আইনবি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। 4 মাসে প্রকল্পের 1% টাকা খরচ করতে পারেনি 5 মন্ত্রণালয় ও বিভাগ। পা দিয়ে চেপে ধরে সিনহার মৃত্যু নিশ্চিত করেন প্রদীপ। সার কারখানায় গ্যাসের দাম বাড়ল 83%। সিলেটে ভেঙে ফেলা হবে 23টি ভবন। এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশন ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান। রোববার 23 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রদীপ কুমার দাসকে সিনহা হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী উল্লেখ করে উচ্চ আদালত বলেছেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহা মোহাম্মদ রাশেদ খানের বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে জোরে আঘাত করে বুকের 2টি হাড় ভাঙ্গা সহ গলায় বাম পাশে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছে প্রদীপ, যা প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য সহ ময়নাতদন্তের প্রতিবেদনে প্রমাণিত। সিনহা হত্যা মামলার রায়ে এমন মন্তব্য করেছেন বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। 378 পৃষ্ঠা রায়টি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। গত 2 জুন ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায়ে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভারসরা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দামে আবার সর্বোচ্চ 83% পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ঘনমিটার গ্যাসের দাম 16 টাকা থেকে বৃদ্ধি করে 29 টাকা 25 পয়সা করা হয়েছে। রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে BERC এই নতুন দর ঘোষণা করে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে জুলাই থেকে অক্টোবর বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP নিজেদের জন্য বরাদ্দকৃত টাকার 1%-এরও কম ব্যয় করতে পেরেছে 5 মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক সচিবালয় এখনো 1 টাকাও খরচ করতে পারেনি। অন্য 3টি মন্ত্রণালয় ও বিভাগ হল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED জুলাই অক্টোবর সময়ের ADP বাস্তবায়নের অগ্রগতি হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এই তথ্য উঠে আসে। ভূমিকম্পে বারবার কেঁপে উঠেছে সিলেট। কখনো সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ের ঢাউকি ফল্ট, আবার কখনো উৎপত্তিস্থল সিলেট বিভাগের ভেতর, আবার কখনো রাজধানী শহর ঢাকার কেন্দ্রবিন্দু। পর্যায়ক্রমে কম্পিত হওয়ায় একের পর এক ভূমিকম্পে আতঙ্কে দিন কাটছে সিলেট নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা স্থানীয় ফল্টগুলো সক্রিয় হয়ে ওঠায় ভূমিকম্পের হার দ্রুত বাড়ছে। ভূতাত্ত্বিকভাবে ডেঞ্জার জোনে থাকা সিলেটে তাই বড় ধরনের দুর্যোগের ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে সিলেট নগরীতে ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো বড় ধরনের আতঙ্ক তৈরি করছে। বড় ভূমিকম্প হলে এইসব ভবন ধসে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে সতর্ক করছেন নাগরিকবিদ ও বিশেষজ্ঞরা। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারুর আলম জানিয়েছে, সিলেট নগরী 30টি বিপজ্জনক ভবন ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই এগুলি ভেঙে ফেলা হবে। এর মধ্যে সরকারি বেসরকারি অনেক ভবন রয়েছে। ভূমিকম্পে বাংলাদেশে আতঙ্কের রেশ কাটতে না কাটতেই মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। রবিবার স্থানীয় সময় সকাল 10:39 এই ভূমিকম্প অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূকম্পটি উৎপত্তিস্থল ছিল মিয়ানমার দাওয়াই শহর থেকে 266 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এদিকে আজ ইন্দোনেশিয়ায় ভূকম্পের খবর পাওয়া গেছে। 5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চল উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল।